ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা শুধু যুদ্ধক্ষেত্রেই বীর ছিলেন না, ছিলেন একজন যুগান্তকারী রাষ্ট্রনায়কও। আজকে আমরা এমনই একজন অসাধারণ ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো। তিনি হলেন উমর ইবনে খাত্তাব রা। কিন্তু তার গল্পটা শুরুই হয় একটা অবাক করা প্রশ্ন দিয়ে। ইসলামের যিনি ছিলেন অন্যতম কঠোর একজন বিরোধী, তিনি কিভাবে এর সবচেয়ে বড় রক্ষকদের একজন হয়ে উঠলেন? এই অবিশ্বাস্য রূপান্তরের মধ্যেই কিন্তু তার গ্রেটনেসের আসল রহস্যটা লুকিয়ে আছে। তো চলুন এই বিষয়টাই একটু ভালোভাবে দেখা যাক। শুরু করি তার পরিচয় আর সেই বিখ্যাত রূপান্তরের গল্পটা দিয়ে। ওনার পুরো নাম ছিল ওমর ইবন খাত্তাব। জন্ম হয়েছিল আনুমানিক ৫৮৪ খ্রিস্টাব্দে মক্কার খুব প্রভাবশালী কুরাইশ বংশের আদিগোত্রে। মানে ইসলাম আসার আগে থেকেই তিনি মক্কার সমাজে একজন অত্যন্ত সম্মানিত আর ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। ভাবা যায় ইসলামের শুরুর দিকে তিনি ছিলেন এর সবচাইতে কট্টর বিরোধীদের মধ্যে একজন। কিন্তু একদিন কোরআনের আয়াত শোনার পর তার জীবনে এমন এক পরিবর্তন আসলো যা সব কিছু বদলে দিল। তার ইসলাম গ্রহণ করাটা ছিল তখনকার দুর্বল মুসলিমদের জন্য একটা অনেক বড় মোরাল ভিক্টরি। তাদের সাহস আর শক্তি যেন এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছিল। ইসলাম গ্রহণের পর তার যে পরিচয়টা সবার আগে সামনে আসে সেটা হলো একজন নির্ভীক যোদ্ধা হিসাবে তার ভূমিকা। চলুন এবার রণাঙ্গনে তার সেই বীরত্বের দিকে একটু তাকানো যাক। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে তিনি ইসলামের প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যুদ্ধেই অংশ নিয়েছিলেন। যেমন ধরুন ইসলামের প্রথম বড় যুদ্ধ বদরের যুদ্ধ, কিংবা উহুদের সেই কঠিন পরিস্থিতি যখন অনেকেই প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, তখনও তিনি ছিলেন একদম অটল। আবার খন্দকের যুদ্ধে কৌশলগত প্রতিরক্ষার ক্ষেত্রেও তার একটা বড় ভূমিকা ছিল। কিন্তু তার পরিচয় শুধু একজন যোদ্ধার মধ্যেই থেমে থাকেনি। ৬৩৪ খ্রিস্টাব্দে যখন তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নিলেন, তখন আমরা তার আরেকটা রূপ দেখতে পেলাম, একজন অসাধারণ সেনানায়ক এবং রাষ্ট্রপ্রধানের রূপ। তার নেতৃত্বেই ইসলামী রাষ্ট্র এমনভাবে বিস্তার লাভ করে যা এর আগে কেউ কল্পনাও করতে পারেনি। ভাবুন একবার, মাত্র ১০ বছরের শাসনকালে তখনকার দুই সুপার পাওয়ার, পারস্যের সাসানীয় সাম্রাজ্য আর রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরাট একটা অংশ ইসলামী শাসনের অধীনে চলে আসে। সিরিয়া, মিশর, ইরাকের মতো গুরুত্বপূর্ণ সব এলাকাও এর মধ্যে ছিল। এর মধ্যে দুটো যুদ্ধের কথা আলাদা করে বলতেই হয়। একটা হলো বাইজেন্টাইনদের বিরুদ্ধে ইয়ারমুকের যুদ্ধ, আর আরেকটা হলো সাসানীয়দের বিরুদ্ধে কাদিসিয়ার যুদ্ধ। এই দুটো জয় কিন্তু শুধু এলাকা দখল ছিল না, এরা ছিল তৎকালীন পুরো পৃথিবীর ক্ষমতার ভারসাম্যটাই বদলে দেওয়ার মতো একটা ঘটনা। এত গেল যুদ্ধ আর রাজ্য জয়ের কথা, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর আসল পরিচয়টা শায়দ এর থেকেও অনেক গভীর। তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক আর যুগান্তকারী সংস্কারক। বলতে পারেন একটা শক্তিশালী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের আর্কিটেক্ট। আসলে ইতিহাসবিদরা ওনাকে ইতিহাসের অন্যতম সেরা এবং ইনোভেটিভ অ্যাডমিনিস্ট্রেটরদের একজন বলে মনে করেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো তার করা অনেক সংস্কার এতটাই আধুনিক ছিল যে সেগুলোর প্রভাব আজও বিশ্বের বিভিন্ন প্রশাসনিক সিস্টেমে খুঁজে পাওয়া যায়। এখানে তার কিছু যুগান্তকারী সংস্কারের কথা বলা আছে, যেমন বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার। এটা ছিল একটা ওয়েলফেয়ার বা জনকল্যাণমূলক রাষ্ট্রের প্রথম ধাপ। তারপর দেখুন বিচার ব্যবস্থার জন্য কাজী নিয়োগ। ভাবা যায় সেই সময়েই তিনি বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার মতো একটা আধুনিক চিন্তা করেছিলেন। জননিরাপত্তার জন্য পুলিশ বাহিনী তৈরি করা, অফিসিয়াল কাজে হিজরি ক্যালেন্ডার চালু করা, সব মিলিয়ে একটা ওয়েল অর্গানাইজড রাষ্ট্রের জন্য যা যা দরকার তার সবই তিনি শুরু করেছিলেন। কিন্তু এই সব কিছুর পেছনে একটা মূল দর্শন কাজ করছিল, আর সেটা হলো ন্যায়বিচার আর গভীর দায়িত্ববোধ। এই দুটো জিনিসই তাকে আর সবার থেকে একদম আলাদা করে দিয়েছিল। ওনাকে ন্যায় বিচারের প্রতীক বলা হয়। এমনও শোনা যায় যে তিনি রাতের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, শুধু এটা দেখার জন্য যে তার রাজ্যের সাধারণ মানুষ কেমন আছে। আর আইনের কথা যদি বলেন, নিজের পরিবারের সদস্যদের জন্য কোনো রকম ছাড় ছিল না। তার দায়িত্ববোধ ঠিক কতটা প্রখর ছিল তা বোঝা যায় তার এই বিখ্যাত কথাটা থেকে। তিনি বলেছিলেন, ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেতে পেয়ে মারা যায়, তার জন্য আমি দায়ী। চিন্তা করে দেখুন, একজন শাসকের অ্যাকাউন্টেবিলিটির এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। তো এক নজরে যদি আমরা তার জীবনটা দেখি, ৫৮৪ খ্রিস্টাব্দে জন্ম, তারপর ৬১৬তে ইসলাম গ্রহণ, ৬৩৪-এ খালিফা হিসেবে দায়িত্ব নেওয়া, আর ৬৪৪-এ শাহাদত বরণ। মাঝখানের এই ১০টা বছর, এই ১০ বছরেই তিনি পুরো পৃথিবীর ইতিহাসকে একটা নতুন দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। ৬৪৪ খ্রিস্টাব্দে আবু লুলুয়া নামের এক আত্মায়ীর অতর্কিত আক্রমণে তিনি শহীদ হন, আর তাকে দাফন করা হয় মদিনায়, স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। এটা ছিল তার জীবনের একটা অত্যন্ত সম্মানজনক পরিসমাপ্তি। সত্যি বলতে
তার শাসনকালকে ন্যায় বিচার, সাহস আর নেতৃত্বের এক স্বর্ণযুগ বলা হয়, যা এখনও বিশ্বজুড়ে সুশাসনের একটা আদর্শ মডেল হিসেবে দেখা হয়। এক কথায় বললে, তিনি একদিকে যেমন তলোয়ার দিয়ে রাষ্ট্রের সীমানা সুরক্ষিত করেছেন, তেমনি অন্যদিকে প্রজ্ঞা দিয়ে সেই রাষ্ট্রের ভিত মজবুত করেছেন। সবশেষে একটা প্রশ্ন আমাদের ভাবায়, ওনার নেতৃত্বের যে মূল ভিত্তিগুলো ছিল, যেমন ধরুন নিখুঁত ন্যায় বিচার, নিজের কাজের জন্য জবাবদিহি করা আর মানুষের সেবা করা, এই নীতিগুলো আজকের এই আধুনিক পৃথিবীতে আমাদের সময়ের চ্যালেঞ্জগুলোর জন্য কতটা প্রাসঙ্গিক।